কন্ট্রাক্টে লোকজনকে হায়ার করে, কাজ শেষ হয়ে গেলে তাদেরকে আবার সরিয়ে দেয়। এমনকি কারোর সামনেও সেরকম আসে না। ঋষি আমাকে বলছিল শুভেন্দু চক্রবর্তী নাকি জানিয়েছে ব্যবসার কাজ করার জন্য মেয়েটা ইন্ডিয়াতে আসছে। আর বলো না দিদি ভাইয়ের কথা, আমিও চেষ্টা করে যাচ্ছি ওকে বোঝানোরও, কিছুতেই বুঝতে চাইছে না, বাচ্চাদের মতো বিহেভ করছে। এত ইমেচুর মেয়ে, কি বলবো আমি বলো তো। আজকাল একটু বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি জুজি, জানো তো। আমার মনে হচ্ছে কোম্পানির সমস্ত দায় আমি নিজের ঘাড়ে নিয়ে ফেলছি, আর কেউ কিচ্ছু করছে না, কেউ কোম্পানি নিয়ে ভাবছে না। এটা তো সবারই ভাবা উচিত বলো, এটা তো আমাদেরই কোম্পানি। আমার মনে হচ্ছে আমি একা খেটে যাচ্ছি। আর এসবের পরেও ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে বাড়িতে আমি প্রবলেম সলভ করতে পারছি না। যে লিডার হয় তাকে কাটার মুকুট পরতে হয় ঋষি। তুমি ব্যানার্জি বিল্ডার্সের মালিক, এই পরিবারের বড় ছেলে, কত দায়িত্ব তোমার। ভবিষ্যতে তোমার নামে এই পরিবার পরিচিতি পাবে। তোমাকে যে অনেক কিছু সহ্য করতে হবে ঋষি, অনেক কিছু। কিন্তু চিন্তা কিসের? আমি আছি তো, আমরা একসাথে সব কিছু সহ্য করব, ঠিক আছে? আমি সব সময় তোমার সঙ্গে আছি, সব সময়। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না ঋষি, আমি দেব না। ঋষি, তোমার জীবনের সব সুন্দর মুহূর্তগুলো সাক্ষী কিন্তু শুধু আমি হব, শুধু আমি। অন্য কেউ যদি ঢোকার চেষ্টাও করে না, আমি কিন্তু গলা টিপে শেষ করে ফেলবো তাকে। কি হলো? 1991 সালে শুভেন্দু চক্রবর্তী দেশ ছেড়ে বাইরে যান। দুবাইতে গিয়ে ঠিকাদারির কাজ শুরু করেন। তারপর আলটিমেটলি সেখান থেকে উনি লন্ডনে শিফট হন। তারপর লন্ডনে গিয়ে উনি একটা ইন্ডিয়ান রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন এবং লোকমুখে শোনা যায় যে উনি তার সাথে সাথে মাইগ্রেশন করিয়ে এখান থেকে শ্রমিক বিদেশে পাচার করতেন। ভুয়ো পাসপোর্ট বানিয়ে অনেক সস্তা শ্রমিককে পৃথিবীর নানা দেশে পাচার করতেন এবং এই বেআইনি টাকা দিয়েই উনি ওনার পরে হোয়াইট কলার বিজনেস এম্পায়ার দাঁড় করান। আলটিমেটলি উনি এই অপরাধের জগৎটাকে আড়াল করে একজন বিজনেস টাইকুন আছে। ওনার অপরাধ থেকে কখনোই কারোর সামনে আসতে দেননি, এমনকি ওনার নামে একটা সিঙ্গেল ডায়েরি পর্যন্ত নেই পুলিশের কাছে। ইন্টারেস্টিং। হি ইজ ভেরি ডেঞ্জারাস। ইয়েস ম্যাম, কিন্তু ওনার চেয়ে আরেকজন ডেঞ্জারাস আছেন। কে? হিজ ডটার। দেখান। এই যে লন্ডনে আমাদের যে এজেন্টরা আছে তারা যে ইনফরমেশন পাঠিয়েছে তাতে আমরা শিওর যে মেয়েটি বাবার ব্যবসার সাথে যুক্ত, কিন্তু ঠিক কোন কোন ব্যবসার সাথে জড়িত সেটা এখনো পর্যন্ত জানতে পারিনি ম্যাডাম। মেয়েটিকে সাউথ ইস্ট এশিয়ার এই সমস্ত কান্ট্রিতে বারবার দেখা গেছে, এমনকি লাস্ট টাইম ওকে এখানেই দেখা গেছে ম্যাডাম। রিয়েলি? কি করছিল? ট্যুরে ছিল? হ্যাঁ ম্যাডাম। সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে কি করে বারবার মেয়েটা? সেটাই তো জানার দরকার। এমনকি মাসের মধ্যে 7 থেকে 10 দিন এই সমস্ত কান্ট্রিতেই থাকে। কি?
হ্যাঁ ম্যাম, এমনকি ওর কাছের লোকেরাও জানে না যে মেয়েটি কি ব্যবসা করে। কন্ট্রাক্টে লোকজনকে হায়ার করে, কাজ শেষ হয়ে গেলে তাদেরকে আবার সরিয়ে দেয়, এমনকি কারোর সামনেও সেরকম আসে না। ঋষি আমাকে বলছিল শুভেন্দু চক্রবর্তী নাকি জানিয়েছে ব্যবসার কাজ করার জন্য মেয়েটা ইন্ডিয়াতে আসছে। পুরো অফিসটা সাজাতে হবে, আমার মেয়ের জন্য একটা বিরাট পার্টি অ্যারেঞ্জ করতে হবে, ওয়েলকাম পার্টি। সব থেকে বড় হোটেল বুক করে নাও, আর সেখানে মিনিস্টার থেকে আইপিএস অফিসার, আইএস অফিসার, ফিল্ম স্টার, মিউজিশিয়ান, ডান্সার, সমস্ত সেলিব্রিটি যেন উপস্থিত থাকে। মানে শহরের মানুষ যেন বুঝতে পারে যে শুভেন্দু চক্রবর্তী মেয়ে শহরের বুকে পা রেখেছে। শিওর স্যার, আপনি একদম টেনশন করবেন না, আমি সমস্তটা দেখে নিচ্ছি। একটা কাজ করি স্যার, একটা বড় ইভেন্ট ম্যানেজমেন্ট হাউসের হাতে এই পার্টির দায়িত্বটা দিয়ে দিই, ওরাই সব কিছু সাজিয়ে গুজিয়ে নেবে, আর গেস্ট লিস্টটা তৈরি করে আমি আপনাকে দেখিয়ে নেবো। Right, 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 right. You are absolutely right. Guest list is very important. বিশেষ করে মানুষকে তো জানাতে হবে যে শুভেন্দু চক্রবর্তীর পাওয়ার ঠিক কতখানি, কারা তার বন্ধু। তবে হ্যাঁ, ওই আমার মেয়ের সঙ্গে ওই স্পেশাল গেস্টদের পরিচয় করিয়ে দিতে হবে, বিশেষ করে মিনিস্টার, আইপিএস অফিসার, মনে থাকবে? একদম একদম স্যার। আচ্ছা স্যার, উনি ঠিক কবে আসছেন? মানে ডেটটা না জানলে সবকিছু ফাইনাল করতে তো একটু অসুবিধা হবে। মাই গড, এত কথা বলেছি অথচ আসল কথাটা বলতেই ভুলে গেছি। 24 আগস্ট আমার মেয়ে আসছে, আর ওই দিন ওয়েলকাম পার্টিটা দিতে হবে। 24, 4 আর 2, 6 পাক্কা আছে স্যার, একদম পাক্কা নম্বর, একদম লাকি শুভ দিন। হ্যাঁ তুমি বলছো একদম স্যার। লাকি লাকি লাকি, এবার যা কিছু হবে সব সৌভাগ্যের সোপান হয়ে উঠবে। ঋষি ব্যানার্জি একটু ভয় পেয়ে গেছে, নরম হয়ে গেছে। এই সময় ওকে পুরোটা গ্রিপে নিয়ে নাও, তবে ওকে মনে করিয়ে দিও যে আমার মেয়ের সামনে যেন কোনো বেগড়বাই না করে। তবে ওর পরিবারকে ইনভাইট করতে ভুলো না। আমি হ্যাঁ, না স্যার, আপনি তো জানেন ওদের সাথে আমার ঠিক কিরকম সম্পর্ক, তাই বলছি স্যার, আপনি নিজে যদি ওদের ইনভাইট করেন, অ্যাটলিস্ট আপনার মুখের ওপর না বলতে পারবে না। আমি বললে তো বুঝতে পারছি। রাইট, আই হ্যাভ টু গো। আমাকে তো যেতেই হবে এবং ওদের আমন্ত্রণ করতে হবে, আমন্ত্রণ জানাতে হবে, কারণ ওদের তো আসতেই হবে। ওরা আমার পার্টনার বলে কথা, ওরা কখনো না এলে চলে? বিশেষ করে এটা যখন আমার ক্ষমতা প্রদর্শনের পার্টি, তখন তো ওদের দেখাতে হবে, বিশেষ করে ঋষি ব্যানার্জি আর তার আত্মবিশ্বাসী স্ত্রী উজি ব্যানার্জিকে তো সামনে থেকে গোটা বিষয়টা দেখতে হবে, তাই না?